হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন বাংলা বাংলা বিভাগ। আচ্ছা, পরেরটাতে যাই। বাংলা বিভাগ, মধ্যযুগের কবিতা। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে 2-2-2-2-2-1-0-0-3 এই বিষয় কোডের তোমাদের পরীক্ষা আগামী 29 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। মানে অনার্স দ্বিতীয় বর্ষের সকল শ্রেণীর সকল বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা 29 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে, তাই তো? আচ্ছা, স্পেশাল সাজেশন বাংলা মধ্যযুগের কবিতা। এখান থেকে তোমাদেরকে আজকে আমি সংক্ষিপ্ত সাজেশনগুলো প্রোভাইড করব এই ভিডিওর মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছ মধ্যযুগের কবিতা হলো চণ্ডীমঙ্গল, তারপরে অন্ন দামঙ্গল এবং পদ্মাবতী। মধ্যযুগের বাংলা সাহিত্য তিনটি অমর কাব্যগ্রন্থ বিশেষ করে স্থান অধিকার করে আছে। এখান থেকে এই বিষয়গুলো তোমরা পড়ে নেবা। যেহেতু আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এত ইন ডিটেল যদি বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তোমরা সবাই শর্ট ভিডিও চাচ্ছ, এমনটা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করছো। সেক্ষেত্রে তোমরা এগুলো দেখে নেবা। এগুলো দেখে নিলে তোমাদের জন্য সহজতর হবে। তার পরবর্তীতে এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা হলো আহ ফুল্লারার পরিচয় দাও, কালকেতুর ধন প্রাপ্তির বর্ণনা দাও, সংক্ষেপে ভারু দত্তের পরিচয় দাও, কালকেতুর ভোজনের বর্ণনা দাও। তারপর দেখতে পাচ্ছ মুড়ের শীল চরিত্রটি সংক্ষেপে লিখো এবং দাসু ও বাসুর পরিচয় সংক্ষেপে লিখো। এটা হলো চণ্ডীমঙ্গল প্রশ্নাবলী থেকে। তোমরা দেখতে পাচ্ছ যে এই কয়েকটি প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয়েছে। তোমরা এগুলো খাতায় লিখে নিতে পারো, নোট করে নিতে পারো। এই প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে চণ্ডীমঙ্গল প্রশ্নাবলী থেকে। আচ্ছা, এখন আমরা আসি ওখান থেকেই আরো কিছু। মুরির শীল চরিত্র সংক্ষেপে আলোচনা করো। আসিলাম একাকিনী বসিয়া কাননে, আনিয়াছে তোর স্বামী বাঁধি নিজ গুণে। কে কাকে বলেছিল? এই এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। সো এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে প্রোভাইড করছি সংক্ষিপ্তগুলো, হ্যাঁ, সেইগুলো সম্পূর্ণটাই তোমাদের খুব বেশি প্রয়োজন। তারপর দেখতে পাচ্ছ মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল ও কালকেতুর ফুলারার উপাখ্যান দাশু ও বাসুর পরিচয় সংক্ষেপে লিখো। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা বিভাগ মধ্যযুগের কবিতা, তোমাদের বিষয়কর হলো 2-2-1-0-0-3 অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2026। এখান থেকে তোমাদের হলো ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল। হুম আচ্ছা, নগর পুরিলে দেবালয় কি আনায় ব্যাখ্যা করো। দেবী অন্নদার ভবানদের গৃহে যাত্রার কারণ কি। বাংলা বিভাগটা কিন্তু অত্যন্ত কঠিন একটি সাবজেক্ট, তোমাদের অনেক প্রশ্ন পড়তে হবে। হ্যাঁ, আমি যে কয়েকটা দিয়েছি এ কয়েকটা মাস্ট বি তোমরা পড়বে, মাস্ট, আবার বলছি এগুলো মাস্ট বি তোমরা পড়বে, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছ মানসিংহের বাংলা আগমনের কারণ কি। তারপর হলো ভবানন্দ মজুমদারের জন্ম ইতিহাস সংক্ষেপে বর্ণনা করো। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে ব্যাখ্যা করো। দেবী অন্নদা, দেখো দেবী অন্নদা ঈশ্বরী পাটুনির কাছে কিভাবে নিজের পরিচয় দেন। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা পড়বে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বাংলা ডিপার্টমেন্টের সকল সাজেশন আমি তোমাদেরকে প্রোভাইড করব, চিন্তা করার কিচ্ছু নেই। তারপর দেখতে পাচ্ছ ভবানন্দ মজুমদারের ইতিহাস সম্পর্কে বর্ণনা করো। আমার সন্তান যেন দুধে ভাতে তাকে ব্যাখ্যা করে, এটা আগেও দিয়েছি। দেবী অন্নদা ঈশ্বরী পাটুনির কাছে কিভাবে নিজের পরিচয় দেন, এটা হলো অন্নদা মঙ্গল থেকে। এই কয়েকটা বিষয় অবশ্যই অবশ্যই তোমরা পড়বে, খাতায় লিখে নিছো, বা যদি লিখে না নিয়ে থাকো তাহলে অবশ্যই খাতায় লিখে নিতে পারো, কারণ এই প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে। সংক্ষেপে পদ্মাবতীর রূপ বর্ণনা করো। রত্ন সেনের পরিচয় দাও। নাগমতী কে, তার পরিচয় দাও। চিরতরে শেষ পরিণতি কি হয়েছিল। সুখ পাখির কাছে রত্ন সেন পদ্মাবতীর রূপ বর্ণনা শুনে কি করলেন। পদ্মাবতী কাব্যে, হ্যাঁ, অবলম্বনে সিংহল দ্বীপের পরিচয় দাও। সৈয়দ আলাওয়ালের পদ্মাবতী যে কাব্যটা আছে, দেখো এখান থেকে এই বিষয়গুলো তোমাদের বা আপনাদের পড়তে হবে। হুম আচ্ছা, তারপরে স্লাইডে যায়। তারপরে দেখো এখান থেকে পদ্মাবতী কাব্যের আরো আছে। চিরতরে শেষ পরিণতি কি হয়েছিল। সুখ পাখির কাছে রত্নসেন পদ্মাবতীর রূপ বর্ণনা শুনে কি করলেন। পদ্মাবতী কাব্য অবলম্বনে সিংহল দ্বীপের পরিচয় দাও। তারপরে আসি লাইলি মজনুর কাব্য। এটা কি। চৌতিসা কি। চৌতিসা এখানে দেওয়া আছে। চৌতিসা হলো একটি বিশেষ কাব্যরীতি বা ছন্দ বিশেষ পদ্ধতি যেখানে বর্ণমালার 34টি অক্ষর অনুযায়ী 34টি পদ বা স্তবক রচনা করা হয়। সৈয়দ আলাওয়ালের
লাইলি মজনুর কাব্যে এই সৌচিতা রীতির প্রয়োগ ঘটানো হয় বা দেখানো হয়। ঠিক আছে, তারপরে সর্বশেষ হলো চণ্ডীমঙ্গল প্রশ্ন থেকে একটি প্রশ্ন পড়বে। সেটা হলো ফুল্লারার পরিচয় দাও, কালকেতু ধন বর্ণনা করো, তারপরে ভারুদের তত্ত্বের পরিচয় দাও, তারপরে কালকেতুর ভোজনের বর্ণনা করো, তারপরে হলো দেখতে পাচ্ছ হলো মুরারি শীল চরিত্র বিশ্লেষণ আলোচনা করো, দাশু ও বাসুর সংক্ষিপ্ত বা পরিচয় সংক্ষেপে লিখো। তো এই ছিল কয়েকটি প্রশ্ন, তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে লিখে নেবা, আয়ত্ত করবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ সবাইকে।